কঠিন সময়ে দুইটি আমল করুন, দেখবেন আপনার সময় ঘুরে যাবে, আপনার সময় পরিবর্তন আসবে এবং সব সময় কিন্তু খারাপ সময় থাকে না। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা কঠিন বিপদের ভিতরে পড়ে যাই, সময়টা খারাপ যাচ্ছে, আশেপাশের কোনো মানুষ তোয়াক্কা করছে না, আশেপাশের মানুষ কেউ পাশে দাঁড়াচ্ছে না, আপনার কাছে এমন মনে হচ্ছে যে আপনি সাগরের একটি মাঝখানে বসে আছেন, আশেপাশে কেউ নাই, সাহায্য করার মতো কেউ নাই। আপনি এই সময় যদি দুইটি আমল করেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার সময়টাকে ঘুরিয়ে দিবেন। এটা আমি নিজে চাক্ষুষ প্রমাণিত যে আমলগুলোর অনেক ফায়দা রয়েছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো করতে বলেছেন এবং আমল করে অনেকে উপকৃত হয়েছে। আপনি কঠিন সময় দুইটি আমল করলে আল্লাহ তাআলা আপনার এই কঠিন সময় দূর করে দিয়ে সময় ঘুরিয়ে দিবে এবং আল্লাহ তাআলা আপনার জন্য সবকিছু সহজ করে দিবে। মনে রাখবেন, আকাশে মেঘ কিন্তু সব সময় থাকে না, আকাশে মেঘ চিরস্থায়ী নয়। রাতের পরে যেমন সকাল হয় তেমনিও আপনার টেনশন, আপনার দুশ্চিন্তা, আপনার খারাপ সময় সব সময় থাকবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন দুইটি আমল করলে। এক নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করা। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীম খুলেন 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন, সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়ে। আল্লাহ দুরূদ পড়ে মানে আল্লাহ তাআলা নবীর উপরে রহমত নাযিল করেন, ফেরেশতারা নবীর জন্য দোয়া করেন, রহমতের দোয়া করেন এবং এরপর আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইউ হ্যাভ বিলিভার্স, ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীর উপরে দুরূদ পাঠ করো। আমি অনেক সময় দেখেছি দুরূদ পাঠ করে আমি অনেক বিপদ থেকে উদ্ধার হয়েছে। আল্লাহ তাআলা নিজে আমাদেরকে হেফাজত করবেন যদি আপনি দুরূদের প্রতি বিশ্বাস রেখে দুরূদ পাঠ করতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। দুরূদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি। এছাড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দুরূদ। এছাড়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এতটুকু পড়তে পারেন। তবে সর্বশ্রেষ্ঠ এবং ফজিলতপূর্ণ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম। এটা আপনি যত বেশি পড়বেন তত বেশি আল্লাহ তাআলা বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে আপনার কঠিন সময় পার করে দিবে, সেটা হচ্ছে ইস্তেগফারের আমল। যত বেশি আপনি ইস্তেগফার করবেন, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সকল ধরনের বিপদ থেকে হেফাজত করবে, প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট, সকল বিপদ থেকে হেফাজত করবে। আল্লাহ তাআলা সূরা নূহের